ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমরা একটি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা হয় তার সাথে মাল্টিপল গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তো লাইনটা আছে, হি অ্যাক্টেড অ্যাজ এ ওয়াইস ম্যান ডাস। সে এমন কাজ করেছিল যেটা জ্ঞানী লোকরা করে, তার মানে জ্ঞানীর মতন কাজ করেছে। তো প্রথম বলে রাখি, এটা V2 আছে, সাবজেক্ট প্লাস V2, তার মানে এটা পাস্ট ইনডেফিনিটে আছে, যেটাকে আমরা B1 বলেছিলাম। B1 মানে পাস্ট ইনডেফিনিট, এই পাস্ট ইনডেফিনিট টেন্সটায় আছে। তো এটার নাবাচক করতে গেলে আমাদের ডিড নট আসবে, তখন V1 হয়ে যাবে ডিড নট অ্যাক্ট। আর প্রশ্ন করতে গেলে ডিড হি অ্যাক্ট, তারপরে যা আছে তাই। এটা প্রথম গেল। দ্বিতীয়ত, এটা সিম্পল যখন করব, সিম্পল করা মানে এখানে দুটো ভার্ব আছে। কী ভার্ব? একটা অ্যাক্টেড আর একটা হচ্ছে ডাস, এই দুটো ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটি মাত্রই ভার্ব থাকবে। তাহলে একটি মাত্র যদি ভার্ব থাকে তাহলে একটা ভার্বকে আমাকে তুলে দিতে হবে। কোনটাকে তুলব? ডাসটাকে তুলে দিলাম। এবার এটা অ্যাডভার্ব ক্লজ আছে। কেন অ্যাডভার্ব ক্লজ? এই অ্যাজ লিঙ্কারটা এটার ম্যানার হিসাবে বসেছে, মানে এই কাজটা কি ম্যানারে করেছে? ওয়াইজ ম্যান ডাস। তাহলে আমি এই ওয়াইজ ম্যান ডাস, এই সবটার পরিবর্তে আমরা যদি একটা শব্দ ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব? অ্যাজ ওয়াইজ ম্যান ডাস মানে ওয়াইজলি। ওয়াইজলি, এই টোটাল শব্দটার মধ্যে এই অ্যাডভার্বটার বর্ণনা, এই ম্যানার ওয়াইজলি, এটা এই কাজটার ম্যানার হিসেবে ব্যবহার হচ্ছে। আর ম্যানার এই ওয়াইজলি অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে টোটালটা ব্যবহার করবো। আর যেহেতু এটা এর মধ্যে ভার্ব আছে তাহলে এটা ফ্রেজ না, ক্লজ হয়ে যাবে। তাহলে এবার দেখো, ওয়াইজলি আমি যদি সিম্পল সেন্টেন্স করি তাহলে কি করব? হি অ্যাক্টেড ওয়াইজলি। এবার আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রেসিতে বলা হয়েছিল শব্দ কমাতে হবে। এখানে দেখো 1 2 3 4 5 6 7টা শব্দ হয়ে গেল, 3টে শব্দ 7-এর থেকে 3-এ নেমে এলো। এইভাবে আমরা ব্যবহার করব প্রেসিতে। এটা গেল। দ্বিতীয়ত যদি বলে, এটাকে অন্যভাবে গ্রামার আসতে পারে যে এই অ্যাক্টেডটাকে নাউন হিসেবে ব্যবহার করো। এটা তো আমাকে প্রথমে জানতে হবে, আমি ওই ওয়ার্ড ফ্যামিলি যখন শিখিয়েছিলাম তখন দেখা আছে নাউনের পরে শন, নেস, এগুলো ডম, এইসব বসে, শিপ। তো এখানে অ্যাক্টেডের পরে আমরা নাউন যদি করি অ্যাকশান, অ্যাক্টেডের নাউন হয়ে যাবে অ্যাকশান। এটা আমাকে খুঁজে বের করতে হবে, অ্যাক্টেডের নাউন হচ্ছে অ্যাকশান। এবার এটাকে বসাতে হবে, অ্যাকশান নাউন যে উপযুক্ত জায়গায় বসাতে হবে। কি বসাতে হবে? যখন অ্যাকশান হবে তখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তখন তাহলে হিটা আর সাবজেক্ট থাকবে না। হিটাকে তখন কি করতে হবে? তখন আমাকে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে হবে, যেটা পার্সোনাল প্রোনাউন, যে পজিটিভ পার্সোনাল প্রোনাউন ছিল, অ্যাডজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। সেখানে কীরকম? যেমন হিজ অ্যাকশান, এই ভার্বটা মুছে গেল। হিজ অ্যাকশান, তখন নতুন একটা ভার্ব এনে যাও, ওয়াজ লাইক এ ওয়াইজ ম্যান। ওয়াজ লাইক আ ওয়াইজ ম্যান। ওকে। অথবা হিজ অ্যাকশান ওয়াজ ডান ওয়াইজলি, এটাও হতে পারে। হিজ অ্যাকশান ওয়াজ ডান ওয়াইজলি, বা অ্যাকশান ওয়াজ অ্যাচিভড ওয়াইজলি, অ্যাকশন ওয়াজ পারফর্মড ওয়াইজলি, এইভাবে ব্যবহার হতে পারে। তো আমার এটা গেল। এইবার আসতে পারে এটাকে ভয়েস চেঞ্জ করো। তো এটাকে ভয়েস চেঞ্জ, এটা তো ভয়েস চেঞ্জ আমরা জানি সাবজেক্ট অবজেক্ট দুটোই থাকবে। ভার্ব ভিএসও বের করতে হবে। এটা VS, ও তো নেই, অ্যাক্টেড। তো আমাকে ও এখানে ক্রিয়েট করতে হবে। তো ও যদি ক্রিয়েট করতে হয় তাহলে এখানে অ্যাজ এ ওয়াইজ ডাস, এটাকে ও মানে অবজেক্ট কিভাবে বানানো যায়? আমি এটা বানাতে পারি ওয়াইজ ডিড। এই ডাসটাকে ডিড করলে আমার নাউন হয়ে গেল, ওয়াইজটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাহলে ওয়াইজ ডিড এসে গেল। তাহলে এই যে এবার তাহলে ভিএসও হয়ে গেল। তো ভিএসও হয়ে গেলে এবার ভয়েস চেঞ্জটা কী হয়ে যাবে? ওয়াইজ ডিড, ওয়াইজ ডিড, প্রথমে লিখব ওয়াইজ ডিড। এবার এটা যেহেতু আমার বলা আছে B1 মানে পাস্ট ইনডিফিনিটে, তাহলে নতুন করে হেল্পিং ভার্ব আসবেই, ওয়াজ। আমার ভয়েস চেঞ্জে সূত্রে 3টে নিয়ম বলা হয়েছিল, যে ভয়েস চেঞ্জে 3টে অবশ্যই হয়, সাবজেক্টটা অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট, এবং সবসময় V3 বসবে, প্যাসিভ ভয়েসে V3 বসে। আরেকটা নিয়ম বলা হয়েছিল, একটি নতুন হেল্পিং ভার্ব আসে। নতুন হেল্পিং ভার্বের জায়গায় বলা হয়েছিল যে পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার আসে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাম ইজ আর, তার পাস্ট ফর্ম
ওয়াজ ওয়ার, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার আসে। তো এখানে গেল ওয়াইজ, ডিড, ওয়াজ। এবার V3 অ্যাক্টেডে V3 ওই অ্যাক্টেডই V3 ওই V2 আর V3 একই হয়। সাধারণত ইডি দিয়ে যে ভার্বগুলো থাকে তার V2 এবং V3 একই হয়। তাহলে কী হয় যে ওয়াজ অ্যাক্টেড, অ্যাক্টেড, ওয়াইজ, ডিড, ওয়াজ, অ্যাক্টেড। এবার বাই দিয়ে সাবজেক্টটা হিটা হিম হয়ে গেল। এটা যদিও অবজেক্টটা ছিল না, আমরা ফোর্সফুলি এভাবেই যদি দেওয়া হয় প্যাসিভ ভয়েস করো, তাহলে আমরা অবজেক্ট বানিয়ে নিয়ে এসে এভাবে করে দেব। এবার বলতে পারে হি, এটা বলে দিল এটাকে হি অ্যাক্টেড অ্যাজ এ ওয়াইজ ম্যান, এটাকে নেগেটিভ সেন্টেন্স করো। এবার মানেটা এক রেখে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা জানি নেগেটিভ করতে গেলে প্রথমেই যেটা আসে নট বসাতে হবে। তার মানে কি করতে হবে, হি পাস্ট ইনডিফিনিটে ডিড আসবে, ডিড নট অ্যাক্ট। কেন অ্যাক্ট হয়ে গেল? যে সময় ডিড বসাবো বলা হয়েছিল ডিড বসালে পরেরটা V1 হয়ে যায়, V2 থেকে V1 হয়ে যাবে, তাহলে হি ডিড নট অ্যাক্ট। এবার এখানে অ্যাজ এ ওয়াইজ ম্যান ডাস, এখানে একটা শব্দকে আমাকে চেঞ্জ করে অপোজিট শব্দ ইউজ করতে হবে যাতে মানেটা ঠিক থাকবে। হি ডিড নট অ্যাক্ট আনওয়াইজলি হয়ে গেল, হি তার মানে ওয়াইজ ম্যান ডিড আনওয়াইজলি, আনওয়াইজলি হয়ে গেল। এবার যদি বলা হয় যে না আনওয়াইজলি না, এটা যেমন আছে তেমনি রাখবো, তাহলে একটু চেষ্টা করি ওটা, যে হি অ্যাক্টেড, হি ডিড নট অ্যাক্টেড অ্যাজ এ আনওয়াইজ ম্যান ডাস, এটাও হতে পারে আনওয়াইজ ম্যান ডাস। তো আমাদের যখনই যে কোনো একটা লাইন দেখব, সেটাকে কি চেয়েছে, কি করতে বলেছে, তার উপর কনসেন্ট্রেট করব, এবং কনসেন্ট্রেট করার পর তার লক্ষ্যগুলো থাকবে যে ইংরেজি গ্রামার অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে এটা প্রপারলি ইউজ হয়, যদি হয় তাহলে ওইভাবেই করব, আর যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজে ব্যবহার না হয় তাহলে করব না। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করবে এবং অন্যদের কাছে পৌঁছে দেবে। বেল বাটনটি টিপে রাখলে নতুন নতুন ভিডিওগুলো যাবে। ধন্যবাদ।